কক্সবাজার কিংবা সেন্ট মার্টিনে ঘুরতে গিয়ে রেস্তোরাঁর মেনু কার্ডে লবস্টারের দাম দেখে অনেকে দ্বিতীয়বার ভাবেন খাবেন কিনা। আজ যে লবস্টারের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অভিজাত কোনো রেস্তোরাঁর টেবিল আর আভিজাত্যের প্রতীক। যে খাবার একসময় কয়েদিদের জন্য বরাদ্দ ছিল, যা খেতে খেতে বন্দিরা বিরক্ত হয়ে উঠেছিল, সেই খাবারই আজ বিশ্বের অন্যতম দামি ও অভিজাত খাদ্য। কিন্তু কিভাবে শাস্তির খাবার থেকে লবস্টার হয়ে উঠল বিলাসিতার প্রতীক? কয়েকশো বছর আগে এই লবস্টারের পরিচয় ছিল একেবারেই ভিন্ন। আমেরিকার মেইন অঙ্গরাজ্যে ইউরোপীয় বসতি স্থাপনের সময় সমুদ্রে এত বেশি লবস্টার পাওয়া যেত যে মানুষ একে প্রায় মূল্যহীন মনে করত। ঝড়ের পর সৈকতের বালুচরে শত শত লবস্টার স্তূপ হয়ে পড়ে থাকতো এবং চারপাশে ভেসে বেড়াতো তীব্র পচা গন্ধ। ফলে অনেকের কাছে এটি ছিল অত্যন্ত বিরক্তিকর এক সামুদ্রিক পোকা। সস্তা এবং সহজলভ্য হওয়ায় সে সময়ে জেলখানার বন্দীদের নিয়মিত লবস্টার খেতে দেওয়া হতো। কিন্তু একই খাবার বারবার খেতে খেতে বন্দীরা এতটাই অতিষ্ঠ হয়ে উঠেছিল যে এটিকে তারা এক ধরনের শাস্তি বলে মনে করত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সপ্তাহে কতবারের বেশি কয়েকদের লবস্টার পরিবেশন করা যাবে না তা নিয়ে রীতিমতো আইনি নিয়ম তৈরির প্রয়োজন পড়েছিল। ধীরে ধীরে লবস্টার পরিণত হয় নিতান্তই গরিব মানুষের খাবারে। যারা অন্য কোনো খাবার সংগ্রহ করতে পারত না, মূলত তারাই জীবন বাঁচাতে এটি খেয়ে থাকত। এমনকি কখনো কখনো লবস্টার গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হতো কিংবা জমির সার হিসেবে জমিতে ফেলে দেয়া হতো। তবে ইতিহাসের মোড় ঘুরতে বেশি সময় লাগেনি। 19 শতকের মাঝামাঝি সময়ে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হলে সৈন্যদের জন্য দীর্ঘ সময় খাবার সংরক্ষণের প্রয়োজন দেখা দেয়। তখনই আবিষ্কৃত হয় যে রান্না করা লবস্টার সহজেই টিনজাত বা ক্যানিং করা যায়। এর ফলে দূরবর্তী অঞ্চলের মানুষও প্রথমবারের মতো এই খাবারের স্বাদ পাওয়ার সুযোগ পায়। মানুষ সমুদ্র তীরবর্তী শহরগুলোতে ভ্রমণ শুরু করে সরাসরি তাজা লবস্টারের স্বাদ নিতে শুরু করে। যাদের কাছে লবস্টারের পুরনো দুর্নামের গল্প অজানা ছিল, তাদের কাছে এর স্বাদ ছিল অসাধারণ। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়তে থাকে এর দামও, কারণ লবস্টারকে সুদূর দূরত্বের বাজারে জীবন্ত অবস্থায় পরিবহন করতে হতো, যা খরচ বাড়িয়ে দেয় কয়েক গুণ। 20 শতকের শুরুতে ধনী ব্যক্তিরা এটিকে আভিজাত্যের প্রতীক হিসেবে গ্রহণ করতে শুরু করেন। আজ সেই প্রভাব পৌঁছে গেছে বাংলাদেশেও। কক্সবাজার, সেন্ট মার্টিন কিংবা কুয়াকাটার সমুদ্র সৈকতে গেলে অনেক পর্যটকেরই প্রথম পছন্দ থাকে এই লবস্টার। সমুদ্রের নোনা বাতাস আর ঢেউয়ের শব্দের সাথে এটি এখন ভ্রমণের অন্যতম বিশেষ আকর্ষণ।